নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আজকে অনেক সকালেই উঠেছিলাম। আপনাদের দাদাভাই আজকে বাইরে গেছে, তো অনেক ভোরেই গেছে। তো তারপরে উঠে একটু হাঁটাহাঁটি করে আবার শুয়ে পড়েছিলাম। তো উঠেছি, আর ভুটু দাদার ইদানিং একটা খুব পছন্দের খাবার হচ্ছে ঝালমুড়ি। সকাল সকাল ওনাকে ঝালমুড়ি করে দিতে হবে, তো সেটাই করে দিয়েছি আজকে। তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি হবে, তো ওটা খাচ্ছে। তো আপনারা সারাদিন আজকে কি করি না করি, একটা ব্যস্ততম দিন, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি করি না। আজকে প্রচণ্ড কাজ, তো অনেক জামা কাপড় ভিজিয়েছি, মানে পর্দা টর্দা। আর এদিকে রান্নাও তরকারি কেটে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো তোমরা দেখে। লাউ শাক দিয়ে গেছিলো, তো তার থেকে কয়েকটা পাতা নিয়ে একটু পাতা বাটা করব, কারণ আমার ছেলে পাতা বাটা খেতে ভালোবাসে। হ্যাঁ, আর এই যে ছাদে কলমি শাক হয়েছিল অনেকগুলো, আজকে তুলে নিয়ে এসেছি। তো এই যে জলে ভিজিয়ে রেখেছি, ময়লাটা পরিষ্কার করে তারপরে কাটবো। ছেলে খুব উচ্ছে আলু ভাজাটা ভালো খাচ্ছে, তো তাই জন্য আজকেও বলেছে উচ্ছে আলু ভাজা করতে। তো তার জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি, পরে উচ্ছে ভাজা করবো। তো বন্ধুরা, এইদিকে কালো জিরা আর কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে যে লাউ শাকগুলো কেটে দিয়ে দিয়েছি। আজকে ভাত দেবো না, কারণ লাউ শাকগুলো একদমই কচি, তাই জন্য একটুই হবে, ছেলের জন্য করব। তো সেটাই একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, ভেজে তারপরে আরেকবার মিক্সিতে পেস্ট করে নেড়ে নেব। এই যে পেঁয়াজ রসুনটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো কলমি শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার এটা দিয়ে দেবো। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, তো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এদিকে শাক দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। সর্ষের তেল দিয়ে গোটা সর্ষে ফোড়ন দিয়েছি, আর এই যে পাতাটা যে পেস্ট করে রেখেছিলাম, তো এইটা দিয়ে দিচ্ছি। আমি ক্যামেরাটা বন্ধ করে দিই, না হলে গায়ে ছিল। এদিকে লাউ শাকটা পোস্ত দিয়ে করব, তো সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে লাউ শাকটা সুন্দর করে কেটে রেখেছি, আর আলুটাও সরু সরু করে লম্বা লম্বা কেটেছি, আর এদিকে পটলও লম্বা লম্বা কেটেছি। তো সব একসাথে দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভাজা হবে, তারপরে পোস্ত বেটে দেবো। লাউ শাকটা একটু হালকা নেড়ে নিয়েছি, তো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নেব। এই যে লাউ শাক আলু পটল নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে দিয়েছি। এবার সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পোস্ত বাটা দেবো, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দেবো। এই যে লাউ শাকে এইটুকু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দেবো, তাই যে আমি একটু ধুয়ে নিই, ধুয়ে তারপর এটা পেস্ট করব। এই যে সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাউ শাক আলু পটল আর এই যে পোস্ত বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে, তো এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে 2 বালতি কাঁচা হয়েছে, এদিকে হচ্ছে নতুন বিছানার চাদর ওয়ার, আর এদিকে হচ্ছে গরম জল করে পর্দাগুলো সব কাচলাম। তো এগুলো এখন ছাদে দিয়ে আস। শরীর খারাপটা হওয়ার পর একদম ঘর বাড়ি কাচাকুচি কিছুই হয়নি, তো সব জমে ছিল, সেইগুলো এখন একবারে পড়েছে, সব ধোয়াধুয়ি। তো চলো ছাদে দিয়ে। লাউ শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর যেহেতু লাউ শাকটা এত কচি ছিল, তাই একদম অল্প একটু হয়ে গেছে, আর তার মধ্যে অল্পই পটল আর একটা আলু দিয়েছিলাম, তো হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত, আর ভাতে আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম, যে যাতে কিছু করতে পারি না পারি, তো আলু সেদ্ধটা ব্যাকআপ হিসাবে। তার সাথে এই যে 2 টুকরো লেবু কেটেছি, গন্ধরাজ লেবু, ছেলের আর আমার। আর এই যে বন্ধুরা, এই যে কলমি শাকের ভাজা, যেটা আমি ওই ছাদ থেকে আমার ছাদে যে কলমি শাকগুলো হয়েছিল, তো সেটা তুলে নিয়ে এসেছিলাম, ওই সেটারই ভাজা। যে লাউ শাকের পাতা বাটা, ভুটুর ফেভারিট, তো অল্পই পাতা ছিল, তো অল্পই একটু বেটে ফেলেছি, অল্প অল্প হবে অনেক দিন পর, যেহেতু পাতাটা খুব কচি ছিল, তো আর ভুটু খুব পছন্দ করে। আর এই যে এইদিকে উচ্ছে আলু ভাজা, আর তার সাথে এই যে লাউ শাকের চচ্চড়ি, লাউ শাকের চচ্চড়ি না, পোস্ত দিয়ে লাউ শাক। আর এই যে ভুটুর প্রিয় সেদ্ধ ডাল, তো ওর জন্য সেদ্ধ ডাল আমাকে একটু করতেই হয়, তো এই যে সেদ্ধ ডাল। তো চলুন এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এই যে সন্ধেবেলার রান্না বসিয়ে দিয়েছি, তো 4টে হাঁসের ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে হাঁসের ডিমটা একটু গায়ে গায়ে করবো। এখানে এই যে আলু সকালে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা কেটে যা যা মশলা লাগবে সেগুলো কেটে নিয়েছি।
এগুলো আজকে ভেজে তারপরে পেস্ট করব। ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি। তো বন্ধুরা এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভাজা করে নিচ্ছি। আজকে ভেজে এটাকে ঠান্ডা করে তারপরে মশলা করব। আজকে ভাজা মশলা দিয়ে করব ভাত। এই যে আলুগুলো নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি সুন্দর করে। এই যে ডিম আর আলু সুন্দর করে ভেজে তুলে রেখেছি। ভাজা কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। তেজপাতাটা নেই, শেষ হয়ে গেছে, না হলে দিতাম। তো তেলের মধ্যে, সর্ষে তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দেওয়ার পর একটু মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা করব। তো বন্ধুরা, তোমরা কারা কারা হাঁসের ডিম খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। হাঁসের ডিম তো ভালোই লাগে খেতে, বাট যাদের অ্যালার্জি আছে তাদের পক্ষে একটু কম খাওয়াই ভালো। তো চলো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাক, ওইদিকে আমি ওই ভেজে রাখা মশলাগুলো যেগুলো রেখেছি ওটা পেস্ট করে নিই ভালো করে। এই যে এখানে ভাজা মশলাটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এটা পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, এখানে যে বাটা মশলাটা ভেজে রেখেছিলাম, তো সেটা পেস্ট করে এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো সেটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলু, ডিম সব একেবারে এক এক করে দিয়ে দেব। তো চলো, হয়ে যাওয়ার পর দেখাচ্ছি কেমন হলো না হলো। তো বন্ধুরা, এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার ভাজা ডিম আলু দিয়ে দেব। তো বন্ধুরা, এদিকে ডিম আর আলুটাও দিয়ে দিচ্ছি। তো এবার এটা ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড করে 2-3 মিনিট মতন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, তারপরে দেব গরম জল। তো দেখো নিচে একটু লেগে লেগে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই। খুব কম তেলে করছি তো, তার জন্য মনে হচ্ছে একটু তেল কম, বা লঙ্কা গুঁড়ো টুড়ো কিছুই দেইনি, সিম্পলভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, এই যে অল্প একটু জল দিয়েছি, এটা প্রায় শুকনো হয়ে এসছে। এবার একটু ঘি গরম মশলা দেবো ওর মধ্যে। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি ঘি। এবার একটু লো আঁচে 5 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আপনাদের দাদা ভাইয়ের বন্ধুর ওয়াইফ, তার মা আর এই পুচকুটা এসছে আমাদের বাড়ি। তো ভুটু দাদাকে পুজোর জামা দিতে, গিফট দিতে, তো এসে এই পুচকুটা খেলছে। আর এই যে ভুটু দাদা দেখুন, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, এই হাসছে দেখ, একটু হাসো, একটু হাসো, একটু হাসো। বন্ধুরা, এটা ওই যে বাইরে ছানাদের খাবার রেডি হলো, সব দিয়ে সুন্দর করে মেখে যে আপনাদের দাদাভাই নিয়ে যাবে, ওদেরকে দেবে।